সমস্ত শিক্ষিত যুবক যুবতীদের জন্য আনন্দের খবর। রাজ্যের সমস্ত শিক্ষিত যুবক যুবতীদের জন্য খুশির খবর, কারণ বহুদিন পর একটা নতুন নোটিফিকেশান আসতে চলেছে, যেখানে পুরনো এবং নতুন উভয়রা পরীক্ষায় বসতে পারবে। পুরনো বলতে অর্থাৎ সবাই আমরা জেনে গেছি 2016 সালে যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে যাদের চাকরি চলে গেছে এবং যারা যোগ্য তারা বসতে পারবে, প্লাস যারা এখনো পর্যন্ত এসএসসিতে একবারও বসতে পারেনি তাদের জন্য খুশির খবর, কারণ উভয়রা বসতে পারবে। ঠিক আছে, তো ভিডিওর প্রথমে আমি আলোচনা করে নিব যে সিলেবাস কবে আসতে চলেছে, সেটা আমরা নোটিফিকেশান পেলেই আলোচনা করব, এবং বিশেষ করে বাংলা সিলেবাস, বাংলা পড়াশোনার সমস্ত গাইড আমি আমার ভিডিওতে দিয়ে দিব। তো এখানে একটা হিসাব, আমি কেন এটা করলাম, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা পেপারে যে সমস্ত সিট সংখ্যা বলছে সেই সিট সংখ্যার মধ্যে একটু ভুল আছে। বিশেষ করে এই যে 591, এটা কিন্তু অনেক জায়গায় 571 আছে। ঠিক আছে, এই কোথায় কি ভুল আছে এবং সঠিক কি সিট সংখ্যা সমস্ত কিছু আমি আলোচনা করব। প্রথমে দেখো এখানে মোট এটা হচ্ছে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। মোট শূন্যপদ রয়েছে কত? 44,203টি। এর মধ্যে দেখো 4টে ক্যাটাগরি, অর্থাৎ নবম দশম রয়েছে, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি। এর মধ্যে 2016 সালের যারা সেই সময় ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ যারা চাকরি করছিল দীর্ঘ এত বছর ধরে, যাদের চাকরি চলে গেছে, তাদের মধ্যে 11,665টি সিট থাকবে। তারপরে এই নিউ অর্থাৎ যারা নতুন এবারে পরীক্ষায় বসবে তাদের সিট হচ্ছে 11,517, অর্থাৎ নবম দশম পুরনো এবং নতুন মিলে হচ্ছে 23,212টি টোটাল 9-10। একাদশ দ্বাদশ অর্থাৎ 11-12-এ 2016 সালে যারা পুরনো তারা হচ্ছে 5,602টি পদ, আর নতুন যারা বসবে তাদের জন্য সিট হচ্ছে 6,912, অর্থাৎ নতুন এবং পুরনো মিলিয়ে হচ্ছে 12,514টি। তারপর দেখো গ্রুপ সি। গ্রুপ সি হচ্ছে 2016 সালে যারা ওল্ড আছে তাদের জন্য হচ্ছে 2,398টি, আর যারা নতুন তারা হচ্ছে 591। এইখানে দেখবে বহু জায়গায় দেওয়া আছে 571 দেওয়া আছে, কিন্তু এটা 71 হবে না, 91 হবে। তাহলে গ্রুপ সি সব মোট হচ্ছে 2,989টি। তারপর দেখো গ্রুপ ডি। গ্রুপ ডি হচ্ছে যারা পুরনো অর্থাৎ 2016 সালের 4,488, তার সঙ্গে নতুনরা সুযোগ পাবে 1,000টি পদের জন্য, তাহলে মোট হচ্ছে 5,488। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল এই পদের পরীক্ষা। তাহলে সব মোট হচ্ছে যারা 2016 সালের অর্থাৎ ওল্ড ক্যান্ডিডেট, তারা নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মিলে হচ্ছে 20,020টি, আর নিউ যারা আছে তাদের মধ্যে হচ্ছে যারা এবারে নতুন বসবে তাদের হচ্ছে 24,183টি সিট, অর্থাৎ পুরনো এবং নতুন মিলিয়ে হচ্ছে 44,203টি শূন্যপদ রয়েছে। এই শূন্যপদে নিয়োগ হতে চলেছে। কবে হবে না? 30শে মে নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে, এবং এর দুটি ভাগ অর্থাৎ দুটি নোটিফিকেশন আসতে পারে। এক হচ্ছে 2016 সালের যারা ওল্ড অর্থাৎ যারা চাকরি হারিয়েছে তাদের জন্য, আর যারা এবারে নতুন বসবে তাদের জন্য। ঠিক আছে, বাকি বিস্তারিত আমরা কিন্তু নোটিশ এলেই আমরা আলোচনা করবো বা জানতে পারবো। তারপরে হচ্ছে 2016 সালের যোগ্য শিক্ষকদের বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ যারা চাকরি করছিল এতদিন তাদের তো অনেকের বয়স প্রায় হয়ে গেছে, পেরিয়ে গেছে, তো তাদের জন্য বয়সের ছাড় রয়েছে। তারপরে হচ্ছে যারা এতদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সের উপর নম্বর থাকছে, অর্থাৎ প্রায় যারা যোগ্য 2016 সালে তাদের প্রায় প্রত্যেকেরই চাকরি হয়ে যাওয়ার কথা পরীক্ষায় পাস করলে। তারপরে হচ্ছে সম্ভাব্য পরীক্ষা হচ্ছে কত তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর মাসে মাঝামাঝি দিকে হতে পারে। এই পরীক্ষার অনলাইন আবেদন শুরু হচ্ছে কত তারিখ না? 16 জুন শুরু হচ্ছে এবং 14 জুলাই এই ফর্ম ফিল আপ শেষ হচ্ছে।
তারপরে হচ্ছে 15ই নভেম্বর মেধা তালিকা অর্থাৎ প্যানেল প্রকাশিত হতে পারে। কত তারিখ? 15ই নভেম্বর। তারপরে হচ্ছে 20 নভেম্বর কাউন্সিলিং হতে পারে, এই পরীক্ষার রেজাল্টের পরে কাউন্সিলিং হতে পারে। বাকি এই যে বাংলা, ইতিহাস, ভূগোল প্রত্যেকটা বিষয়ের যে নোটিফিকেশন অর্থাৎ তাদের যে সিলেবাস নতুন না পুরনো, কোন সিলেবাসে পরীক্ষা হতে চলেছে, কত নম্বরের পরীক্ষা হতে চলেছে, সমস্ত বিষয় আলোচনা আমি করব পরের ভিডিওতে, অর্থাৎ নোটিফিকেশন এলেই এটা আমি আলোচনা করব। তার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনারা যাবতীয় এই খুঁটিনাটি শিক্ষা এবং চাকরি সংক্রান্ত আলোচনা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।